প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ অ্যাডমিশান নিয়েছো 2024 সালে, তারা পরীক্ষায় বসতে চলেছ 2025 সালে। তোমাদের পরীক্ষার রুটিনও প্রায় পেয়ে গিয়েছো। যারা এডুকেশন জেনারেল পেপার হিসেবে রেখেছো সেমিস্টার 1-এ, তাদের জন্য SEC অর্থাৎ সেক 1 পেপারটির সাজেশান আমি আলোচনা করব এই ভিডিওতে। যারা সেমিস্টার 1-এ সেক এবং সেমিস্টার 3-তে সেক পেপার রেখেছো এডুকেশানের, তাদের জন্য এই সাজেশানটি কার্যকর হবে। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো কমিউনিকেশান স্কিল অর্থাৎ যোগাযোগ দক্ষতা। তোমাদের এই সাবজেক্টে 10 মার্কের 3টি প্রশ্ন, 5 মার্কের 5টি প্রশ্ন এবং 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ মোট 75 নম্বরের। তোমাদের মোট 3টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিট থেকে হচ্ছে কমিউনিকেশান, তার মধ্যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি। খুব লিমিটেড প্রশ্ন, কারণ পরীক্ষা তোমাদের একেবারে সামনেই, 2-4 দিনের মধ্যেই হবে সেক পেপারের পরীক্ষা। বিভিন্ন কলেজে বিভিন্ন সময়ে হবে। সেই হিসেবে 1-এর দাগের প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো। রাইট দ্য প্রিন্সিপালস অফ কমিউনিকেশান। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকলে অনেকগুলো তথ্য তোমরা জানতে পারবে। তাহলে এখানে 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার একটি নীতি লেখো। এগুলো 2 মার্কের প্রশ্ন। বড় প্রশ্ন হিসেবে যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো। রাইট দ্য প্রিন্সিপালস অফ কমিউনিকেশান। 2-এর দাগ, যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো। হোয়াট ইজ কমিউনিকেশান, ডেসক্রাইব দ্য প্রসেস অফ কমিউনিকেশান। 3-এর দাগের প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশান। 4-এর দাগের প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য কমিউনিকেশান। এবার চলে আসবো সেকেন্ড ইউনিটে, শ্রবণ দক্ষতা অর্থাৎ হিয়ারিং স্কিল। তার মধ্যে 1-এর দাগের প্রশ্ন, বড় প্রশ্ন হিসেবে শ্রবণের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। ডিসকাস দ্য ব্যারিয়ার্স অফ লিসনিং প্রসেস। 2-এর দাগে শ্রবণ দক্ষতা কি, এটি 2 মার্কের একটি প্রশ্ন থাকতে পারে। শ্রবণের প্রতিবন্ধকতা 2টি লেখো, এটা একটি 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে। শ্রবণ দক্ষতার নীতিগুলি আলোচনা করো। ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ লিসনিং স্কিল। 3-এর দাগের প্রশ্ন, শ্রোতার প্রকারভেদ আলোচনা করো। ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ লিসনিং। এবার ইউনিট 3 থেকে কথন দক্ষতা অর্থাৎ স্পিকিং স্কিল। নাম্বার 1, তাৎক্ষণিক বক্তৃতা কি, রাইট শর্ট নোট অফ পাবলিক স্পিকিং। 5 মার্কের প্রশ্নে আসতে পারে। 2-এর দাগে দলগত আলোচনা বলতে কি বোঝো, এটি 5 নম্বরে আসতে পারে, আবার 2 নম্বরেও থাকতে পারে। শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধাগুলি লেখো। হোয়াট ডু ইউ মিন বাই গ্রুপ ডিসকাশন। রাইট অ্যাবাউট দ্য ফিচার্স, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্রুপ ডিসকাশন। নাম্বার 3, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বাচনিক ও অবাচনিক যোগাযোগ বলতে কি বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো। হোয়াট ইজ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশান। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশান। প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট, ভালোভাবে এটি তৈরি করবে। পরবর্তী কোয়েশ্চান, শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। Discuss the different types of group discussion in classroom.
প্রতিটি বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা সমান গুরুত্ব সহকারে তৈরি করবে। কমন তোমরা 100% পাবেই পাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তবে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, কারণ বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে তারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং ক্লাসে যোগ দিতে পারে না, তাই তারাও বিশেষ উপকৃত হবে। আর সবশেষে ভিডিওটি যদি তোমাদের কাছে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত।